বিল গেটস বলেছিলেন, যদি আপনি গরিব ঘরে জন্ম নেন সেটা আপনার ফল্ট নয়, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান সেটা আপনার ফল্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, কঠোর পরিশ্রম কি সফলতার জন্য যথেষ্ট? যদি তাই হয় তাহলে কেন অনেক মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও সফল হতে পারেন না? অন্য কারো লাইফস্টাইল দেখে আপনিও হয়তো মাঝে মাঝে ভাবেন যে তার জীবনটা কত সুন্দর, সে কত ভালো একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, কত ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগ পেয়েছে, তার কত ভালো জায়গায় একটা বিয়ে হয়েছে, সে উত্তরাধিকার সূত্রে হয়তো অনেক টাকা পয়সা পেয়েছে, তাকে কষ্ট করতে হচ্ছে না জীবনে, তার হাজবেন্ড বা ওয়াইফ তাকে কত ভালোবাসে, তাদের রিলেশনশিপটা কত সুন্দর। এইসব ভাবতে ভাবতে আপনার মনেও হয়তো কখনো প্রশ্ন জেগেছে, তাহলে কি লাইফ আনফেয়ার? জীবন কি তাহলে কাউকে বেশি দেয় আর কাউকে কম দেয়? ইয়েস, লাইফ ইজ আনফেয়ার। তবে এখানে আপনার জন্যও একটা গুড নিউজ আছে। আপনি যে অবস্থানেই থাকুন না কেন, যত খারাপ অবস্থাতেই থাকুন না কেন, আপনারও একটা আনফেয়ার অ্যাডভান্টেজ আছে। আপনি যদি আপনার সেই আনফেয়ার অ্যাডভান্টেজটাকে খুঁজে বের করে সেটাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার সফলতাকে কেউই আটকে রাখতে পারবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আপনার সেই আনফেয়ার অ্যাডভান্টেজ খুঁজে পাবেন? আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ খুঁজে পেতে সাহায্য করার জন্যই আজকে দ্য আনফেয়ার অ্যাডভান্টেজ বই থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ লেসন শেয়ার করব। বিজনেসের জগতে সফলতা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। এখানে শুধুমাত্র কঠোর পরিশ্রম এই নিশ্চয়তা দেয় না যে আপনি সফল হবেন। এবার একটা প্রশ্ন করি, কার সফল হওয়ার সম্ভাবনা বেশি? একজন মানুষ যার খুব ভালো নেটওয়ার্কিং আছে এবং যার পুরো পরিবার বিজনেসের সাথে যুক্ত, নাকি এমন একজন মানুষ যার বিজনেস সম্পর্কে খুব একটা নলেজ নেই কিন্তু সে বিজনেস করতে চায়? এই সিচুয়েশনে 100% নিশ্চিত হয়ে কিছু বলা যায় না, কারণ এমন অনেক উদাহরণ আছে যাদের বিজনেস সম্পর্কে ধারণা না থাকলেও তারা বিজনেস শুরু করে সফল হয়েছেন। তবে আমাদের এই উদাহরণে প্রথম ব্যক্তির সফল হওয়ার সম্ভাবনা বেশি। সফল হওয়ার জন্য আমরা ছোটবেলা থেকে যে ফর্মুলা শিখে বড় হই, সেটা বাস্তবে আসলে কাজ করে না। আপনি যদি শুধুমাত্র কঠোর পরিশ্রম করেন, তাহলে হয়তো আপনি আপনার ভ্যালুয়েবল টাইম, এনার্জি এবং অর্থ নষ্ট করতে পারেন। কিন্তু আপনি যদি আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ গুলোকে খুঁজে বের করতে পারেন এবং আপনার উইকনেস গুলোর পরিবর্তে স্ট্রেংথ কাজে লাগিয়ে স্মার্টলি হার্ডওয়ার্ক করতে পারেন, তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। অর্থাৎ এখানে মূল বিষয়টা হলো, আপনি যদি স্মার্টলি হার্ডওয়ার্ক করেন, তাহলে যারা শুধুমাত্র হার্ডওয়ার্ক করছে তাদের তুলনায় আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন সফলতার পথে। আপনি দুটো কাজ করতে পারেন। হয় আপনি নিজেকে ভিকটিম ভাবুন এবং অভিযোগ করতে থাকুন যে আমার সাথে কিছুই ভালো হয় না, আমার ভাগ্যটাই খারাপ এবং পৃথিবী আনফেয়ার। অথবা আপনি আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ গুলো খুঁজে বের করুন এবং আপনার স্ট্রেংথের ওপর ভিত্তি করে গেমটি খেলুন। যারা শুধুমাত্র কঠোর পরিশ্রম করে তারা তাদের আনফেয়ার অ্যাডভান্টেজ গুলো রিয়েলাইজই করতে পারে না, কারণ তারা তো সেটা কখনো খুঁজেই না, তারা শুধুমাত্র কঠোর পরিশ্রমের দিকে মনোযোগ দেয়। কিন্তু স্মার্ট লোকেরা তাদের ইউনিক আনফেয়ার অ্যাডভান্টেজ গুলো খুঁজে বের করে সেটার উপর কাজ করে। দি আনফেয়ার অ্যাডভান্টেজ বইটিতে অথর মাইলস ফ্রেমওয়ার্ক দেখিয়েছেন। এটা জানা থাকলে আপনার আনফেয়ার অ্যাডভান্টেজটা খুঁজে পেতে সহজ হবে। চলুন জেনে নেই মাইলস ফ্রেমওয়ার্ক কি। এম স্ট্যান্ডস ফর মানি বা অর্থ, আই ফর ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা, এল ফর লাক বা ভাগ্য, ই ফর এক্সপার্টিজ বা দক্ষতা, এস ফর স্ট্যাটাস বা মর্যাদা। এই 5টি কম্পোনেন্টকে আপনি টুল হিসেবে বিবেচনা করতে পারেন। এগুলোর সবগুলোই একসাথে সবসময় সব মানুষের কাছে থাকে না। কাজে আপনার কাছে যেটা বেশি আছে সেটাকে আপনি আনফেয়ার অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার কাছে কি অন্যদের তুলনায় বেশি টাকা আছে? কোনো বিশেষ বিষয়ের উপর আপনার দক্ষতা কি অন্যদের চেয়ে অনেক বেশি ভালো? আপনাকে কি মানুষজন অনেক বেশি সম্মান করেন? এগুলোকে বিবেচনায় নিয়ে আপনি আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ গুলোকে সহজে খুঁজে বের করতে পারেন। এত কিছু শুনে আপনার মনে হতে পারে যে যারা তাদের আনফেয়ার অ্যাডভান্টেজ খুঁজে পেয়েছেন বা যারা স্মার্ট লোক, তারা হয়তো হার্ডওয়ার্ক করেন না, কঠোর পরিশ্রম করেন না। এটা কিন্তু ঠিক নয়। স্মার্ট লোকেরা হার্ডওয়ার্ক করেন, কিন্তু তারা স্মার্টলি হার্ডওয়ার্ক করেন, যেখানে তারা মিনিমাম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসেন। আপনি কিন্তু সবসময় বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন না, তবে প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। যদিও এটা সহজ কাজ নয় এবং বেশিরভাগ মানুষই এটার গুরুত্ব বুঝতে পারেন না এবং এটাকে খুব একটা পাত্তা দেন না। আপনি এই বিষয়টাকে কাজে লাগাতে পারলে অনেকের থেকেই এগিয়ে থাকবেন এবং এই লেভারেজটাকে কাজে লাগিয়ে সফলতার দিকে যেতে পারবেন। অথর এই বইটিতে
ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট নিয়ে আলোচনা করেছেন। ফিক্সড মাইন্ডসেটের মানুষরা মনে করেন যে তাদের শেখার আর কিছুই নেই, তাদের গ্রো করার কিছুই নেই, তারা নতুন কিছু শিখতে চান না এবং অন্য কারো ফিডব্যাক পেতে তারা খুব একটা পছন্দ করেন না। গ্রোথ মাইন্ডসেটের মানুষরা একদমই উল্টো হন। তারা মনে করেন যে যে কোনো সময়ই তারা গ্রো করতে পারেন, তাদের সবসময় নতুন কিছু শিখতে হবে এটা তারা মনে করেন। তারা নিয়মিত পড়াশোনা করেন এবং অন্য কারো ফিডব্যাক পেতে তারা পছন্দ করেন। সবসময় তারা নতুন কিছু শিখে নিজেদেরকে আপগ্রেড করেন। মানি বা অর্থ বা টাকা পয়সা লেভারেজ হিসেবে একটা গ্রেট টুল। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি আরো বেশি টাকা উপার্জন করতে পারবেন। এর মানে কি টাকাই সব? আসলে না। আপনি এমন অনেক ফাউন্ডার খুঁজে পাবেন যাদের ডিসেন্ট ফান্ডিং থাকার পরও তারা ব্যর্থ হয়েছেন। আপনার কাছে বেশি টাকা আছে বলে আপনি সফল হয়ে যাবেন, স্টার্টআপের ক্ষেত্রে এমন কোনো নিশ্চয়তা নেই। কম্পিটিটরদের চেয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বেশি টাকা আছে বলেই যে সবকিছু আপনার ফেভারে থাকবে এমনটা না। স্মার্ট লোকেরা জানেন যে কিভাবে তাদের টাকা ওয়াইজলি ব্যবহার করতে হবে। একটা বড় অ্যামাউন্টের টাকা হাতে পেলে অনেক ফাউন্ডার অসতর্ক হয়ে মিস্টেক করে ফেলেন। তারা মনে করেন যে টাকা খরচের ব্যাপারে এত বেশি চিন্তা করার কি আছে। এই চিন্তা থেকে দেখা যায় যে অনেক ইউজলেস জিনিসেও তাদের টাকা খরচ হয়ে যায়। যে কোনো স্টার্টআপের ক্ষেত্রে আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি কিভাবে প্রফিট করতে যাচ্ছেন। সাধারণত স্টার্টআপগুলো লাভজনক পর্যায়ে পৌঁছাতে একটু সময় লাগে। এর জন্য একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি থাকা খুব গুরুত্বপূর্ণ। আপনার যদি ক্লিয়ার স্ট্র্যাটেজি না থাকে তাহলে কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা অনেকখানি বেড়ে যায়। এমনকি ফান্ডিং এর ক্ষেত্রেও এটা রেকমেন্ড করা হয় যে আপনার স্টার্টআপটাকে রান করানোর জন্য আপনি কত টাকা খরচ করবেন, এই বিজনেস থেকে প্রফিট জেনারেট করতে কত সময় লাগবে সেই বিষয়েও আপনার একটা ধারণা থাকতে হবে, স্ট্র্যাটেজি থাকতে হবে। একজন স্মার্ট ফাউন্ডার বিজনেসের শুরুর দিকে যতটুকু সম্ভব খরচটাকে কম করার চেষ্টা করেন। তবে এটাও মাথায় রাখতে হবে যে যদি অনেক বেশি আর্থিক সীমাবদ্ধতা থাকে তাহলে এটা আবার বিজনেসের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তাই আপনাকে আপনার ইউনিক সিচুয়েশনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখতে হবে যে প্রত্যেকটা স্টার্টআপই কিন্তু আলাদা। একটি স্টার্টআপের ক্ষেত্রে যে ফর্মুলা বা স্ট্র্যাটেজি কাজ করে বা করেছে অন্যটির ক্ষেত্রে সেটা কাজ নাও করতে পারে। আলটিমেটলি বিজনেস ফাউন্ডারদের মধ্যে যারা তাদের আনফেয়ার অ্যাডভান্টেজগুলোকে ভালোভাবে বুঝতে পারেন এবং কাজে লাগাতে পারেন তারাই জয়ী হন। আগেই বলেছি যে প্রত্যেকটা মানুষেরই আনফেয়ার অ্যাডভান্টেজ থাকে। আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ হতে পারে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন, যেভাবে বড় হয়েছেন, অথবা হতে পারে আপনার এডুকেশন বা আপনার কোনো একটা সফট স্কিল, অথবা হতে পারে এমন কোনো জিনিস যেটাকে আপনি হয়তো নিজের জন্য নেগেটিভ ভাবছেন কিন্তু সেটা হয়তো হয়ে উঠতে পারে আপনার জন্য আনফেয়ার অ্যাডভান্টেজ। কিন্তু আপনার ক্রিয়েটিভিটি দিয়ে বের করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে সেই নেগেটিভ জিনিসটাকে আপনি কিভাবে ব্যবহার করলে সেটা আপনার জন্য আনফেয়ার অ্যাডভান্টেজ হয়ে উঠবে, আপনার জন্য লাইফ চেঞ্জিং হয়ে উঠবে। এবার কিন্তু আপনার পালা। আপনি কি আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ খুঁজে পেয়েছেন? খুঁজে পেয়ে থাকলে সেটা কি আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওতে কোন পয়েন্টটি আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই।